হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এই গামলা ভর্তি কিছু শুকনো বাজার দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমার মাসের কিছু শুকনো বাজার। তবে আরও কিছু করেছি, ওগুলো শেয়ার করতে চাচ্ছি না, কারণ ওগুলো গুছাইয়ে ফেলেছি। আর যেগুলো গুছাইনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি কি কি শুকনো বাজার করলাম এই মাসে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো ভাববেন এগুলো আবার শেয়ার করতে হয় নাকি? হ্যাঁ, করছি, কারণ আমরা পেজ চালাই, আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো আমরা সেগুলোতে, এগুলো তো খুঁটিনাটি সংসারের ব্যাপার, যেখানে যা করে আমরা সবাই সেটা শেয়ার করি। তা আমিও আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। তো চলুন আমি কি কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি। তো চলুন আপনাদের সাথে আমার এই সামান্য বাজারটুকু শেয়ার করি। তো আমি এখানে প্রথমেই দেখাচ্ছি নুডলস নিয়েছি। আমার আরও ঘরে কিনা আছে, এই জন্য আমি একটু কম করে নিলাম। তো আমি আবার স্টিক নুডলসটা বেশি পছন্দ করি, কারণ এই নুডলসটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটাই কিনি। আর আমার নাতনিরা যখন আসে তখন আমি অন্য নুডলস ব্যবহার করি। তো আমি এই নুডলস নিয়েছি। তারপরে নিয়েছি এই যে রাঁধুনি মশলার প্যাকেটগুলো আমি ব্যবহার করি। এটা মুরগি, মাছ এবং গরু, আমি এই 3 ধরনের এনে থাকি প্রতি মাসে। এই হলো আমার ইসের মশলা। এটা আমি নিয়েছি এই যে জিরা, 1 পোয়া জিরা নিয়েছি। আর এখানে নিয়েছি দারুচিনি 100 গ্রাম, এখানে দারুচিনি নিয়েছি। এখানে সাদা ফল, সাদা বা ছোটো এলাচ যেটাই বলো। তারপরে নিয়েছি এখানে বড় এলাচ বা বড় ফল, এটা গরুর মাংসে বেশিরভাগ লাগে। নিয়েছি কালো জিরা, এই যে 100 গ্রাম কালো জিরা নিয়েছি। এখানে নিয়েছি আমি হ্যান্ড ওয়াশ। আমার হ্যান্ড ওয়াশের কোটা আছে, এই জন্য আমি প্যাকেটটা কিনে ওর ভিতর ঢেলে নিই হ্যান্ড ওয়াশ। তারপরে এখানে নিয়েছি আমি 10 টাকার প্যাকেটগুলা দুধের। আমি রচাটা আপনার ভাইয়া বেশি খায়, আমি রচাটাই বেশি তৈরি করি, তবে আমি পার্সোনালভাবে দুধ চা বেশি পছন্দ করি, এই জন্য এটা আমার জন্য আনা। এটা আমার যখন মন চায় আমি 1 টাকার প্যাকেট নিয়ে খেয়ে নিই, আপনার ভাইয়া দুধ চা খায় না। আর এখানে নিয়েছি আমি 1 কেজি লবণ, মাসে আমার 1 কেজি লবণ লাগে, লবণ। তারপরে নিয়েছি এখানে 1 কেজি হুইল পাউডার, এখানে 1 কেজি হুইল পাউডার আছে। তারপরে নিয়েছি 2টা সাবান, কাপড় কাচার সাবান। আমার 2টারও বেশি লাগে, তবে আমি আপাতত 2টাই এনেছি, কারণ টাকার সাথেও তো সম্পর্ক থাকে। এখানে একটা ভিম বার নিয়েছি। তারপরে এখানে আমার ধনিয়া গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, এটা আমি ভেঙে খাই, তবে আমার ফুরাই গেছে, এখন আমি আপাতত মানে কিনে এনেই খাচ্ছি আর কি। আর হলুদের গুঁড়া, এগুলো আমি একবারে কুটে নেই, গোটা হলুদ কিনে এগুলো আমি কুটে নেই। এটা হচ্ছে চা, আমি 200 গ্রাম চা এনেছি, এখানে 100 গ্রাম 200 গ্রাম চা আছে। আমি আপাতত এই পরিমাণে আনি, যদি আমার মাসের শেষ আবার প্রয়োজন হয় আবার এক্সট্রা কিনতে হয়। আর এখানে আমি নিয়েছি কন্ডিশনার 1 ডজন। সানসিল্ক শ্যাম্পুর সাথে আমি আবার কন্ডিশনার ব্যবহার করি। এখানে আমার 1 ডজন কন্ডিশনার আছে। এখানে আছে ভিম বার লিকুইড। আমি এই যে ভীমটা আপনাদের দেখলাম, ভীমটার সাথে আমি এই লিকুইডটা একটু মিক্সড করে নেই, কারণ শুধু ভীমে কেমন আঠা আঠা লাগে আমার কাছে, তাই আমি ভীমবারের এই লিকুইডটা ভীমবারের সাথে একটু মিক্সড করে নেই। এই ছিল আমার আজকের বাজার। তো আমার এই বাজারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।